বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মমতার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এমন একটি মজাদার পিঠার রেসিপি যা নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা হিসেবে খুবই পরিচিত। তবে এটা বাংলাদেশের সব জেলার মানুষরাই খেতে খুব পছন্দ করে এবং খেতেও বেশ মজা। তা হচ্ছে ঐতিহ্যবাহী খোলাজা পিঠা। আবার কেউ কেউ এটাকে খোলাজালি পিঠাও বলে থাকে। মাংসের সাথে পরিবেশন করলে এটা সকালের বা বিকালের নাস্তা হিসাবে খুব জমে যাবে। এই পিঠা বিশেষ করে মাটির খোলা এবং মাটির চুলোতে তৈরি করলে ভালো হয়। তবে আমি আজকে এটা গ্যাসের চুলা এবং প্যানে তৈরি করে দেখাবো। এই জন্য আমি এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 2 কাপ শুকনো চালের গুঁড়া, 4 টেবিল চামচ ময়দা এবং 1 চা চামচ লবণ। চালের গুঁড়ার সাথে ময়দা ব্যবহার করার কারণে এই পিঠা নরম হবে এবং জালির মতো ছিদ্র ছিদ্র হবে, তাতে পিঠাটা খেতে খুব মজা লাগবে। এখন এই শুকনো উপকরণগুলোর সাথে আমি 1 কাপ কুসুম গরম পানি মিশিয়ে নিচ্ছি। পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। খেয়াল রাখবেন পানিটা যেন অতিরিক্ত গরম না হয়, তাহলে কিন্তু পিঠা একেবারে নরম হয়ে যাবে, যা বানাতেও ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। এই উপকরণগুলোকে আমি এখন একটি হ্যান্ড হুইস্ক দ্বারা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, ভালোভাবে মেশানোর জন্য আমি এখন হাত ব্যবহার করছি, কারণ এখানে চালের গুঁড়ো পানির সাথে মেশানোটা কিন্তু খুবই জরুরি। এমনভাবে মেশাতে হবে যাতে পানিটা সমস্ত চালের গুঁড়োর ফাঁকে ফাঁকে ঢুকে শুকনো চালের গুঁড়োটা ভিজা হয়ে যায়। আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক এভাবে পানির সাথে চালের গুঁড়োগুলো মিশিয়ে নেবেন। আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি ঠিক 15 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা খুব মসৃণ হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ নর্মাল পানি। যেহেতু আমি প্রথমে কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়োগুলোকে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, তাই এখন আর গরম পানি না দিয়ে নর্মাল পানি ব্যবহার করব। এই পর্যায়ে এসে যদি আবারও গরম পানি ব্যবহার করা হয়, তাহলে পিঠা নরম হয়ে যাওয়ার চান্স থাকে। এখন আমি হুইস্কের সাহায্যে এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে পানি কিন্তু একেবারে দেওয়া যাবে না, এটার ঘনত্ব বুঝে আস্তে আস্তে পানি দিতে হবে। খেয়াল রাখবেন এটার ব্যাটারের ঘনত্বটা কিন্তু চিতই পিঠার ঘনত্ব থেকে অনেকটা পাতলা হবে। আবারও দিয়ে দিলাম কিছুটা পানি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন ব্যাটারে কোনো ধরনের লাম্পস না থাকে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। পুরো ব্যাটারটা তৈরি করতে আমার প্রায় পানি লাগছে 3 কাপ। এখন আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে আমি একটা টিস্যু পেপারে একটু তেল লাগিয়ে প্যানে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ব্যাটারের ছোট কাপের 1 কাপ পরিমাণ ব্যাটার। এখন এটা প্যানে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠার গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দেখা যাচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাত্র কয়েক সেকেন্ডের জন্য। এই পিঠা সিদ্ধ হতে কিন্তু একেবারে কম সময় লাগে। কয়েক সেকেন্ড পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশটিতেও ঠিক একইভাবে খুব সুন্দরভাবে ছিদ্র ছিদ্র হয়েছে। তার মানে আমার ব্যাটারটি পিঠা তৈরির জন্য একদম পারফেক্ট হয়েছে। আপনারাও যদি একই নিয়ম ফলো করেন, তাহলে আপনারাও অবশ্যই একই রেজাল্ট পাবেন। দর্শক, এরই মাঝে তৈরি হয়ে গেছে আমার পিঠা। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। একই প্রসেসে আমি আমার বাকি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দর্শক, দেখতেই পেলেন আমি কত সহজ এবং কত সুন্দরভাবে খোলাজা পিঠা তৈরি করে দেখালাম।
আমি আশা করি আমার এই রেসিপিটা আপনাদের উপকারে আসবে। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।